যে খুব অল্প সময়ের মধ্যেই আসলে এটি সম্ভব হয়েছে, কারণ এই দৌলদিয়া ঘাটে অর্থাৎ এই যে ফেরিঘাটটি, সেই ফেরিঘাটে অনেক আগে থেকেই এই বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু এখানেই থাকে, যে কারণে আসলে খুব অল্প সময়ের মধ্যেই বাসটিকে টেনে তোলা সম্ভব হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা 14 জনের মরদেহ পেয়েছি, এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। আরও হয়তো এই মরদেহের সংখ্যা বাড়তে পারে, সেটি আসলে বলা যায়। তবে রাকিব, আপনি যে বিষয়টা জানতে চাচ্ছিলেন যে আসলে চালকের আসলে কে ছিলেন, আমরা এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছেন যে বাসের যিনি চালক ছিলেন, প্রকৃত চালক, তিনি আসলে এখানে যখন ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল তখন তিনি বাস থেকে নেমে গিয়েছিলেন এবং হেল্পারকে তিনি বলেছিলেন যে সে যেন এই ফেরি আসার সাথে সাথে ফেরিতে বাসটি উঠানো হয়, এই দায়িত্ব তিনি হেল্পারকে দিয়ে তিনি নেমে গিয়েছিলেন। এবং যখন ফেরিটি ঘাটে আসে এবং পল্টনে 3 নম্বর এই যে ফেরিঘাটের পল্টনে যখন ফেরিটি আসে, বাসটি তখন এই ফেরিতে ওঠার চেষ্টা করছিল, আর তখনই আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে গিয়েছিল পানিতে। এবং এই পুরো বাসেই কিন্তু প্রায় অর্ধশত যাত্রী নিয়ে আমরা জানি এই বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং ঢাকার উদ্দেশ্যে যেতেই পথেই কিন্তু এই দৌলদিয়া ফেরিঘাটের 3 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা যখন ঘটনা শুনেছি তখন তাৎক্ষণিকভাবে আমরা এই যে বিআইডব্লিউটির যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা তারা যেমন এসেছেন এবং এই নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি ঘটনাস্থলে এসেছেন, তিনি ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি তিনি এই যে উদ্ধারের যে অভিযান, সেই উদ্ধারের যে এই যে উদ্ধার অভিযান সেটি পুরো সময়টা রাত 11টা থেকে আমরা দেখেছি, তিনি এই এখন রাত প্রায় 1টা বাজতে চলেছে তিনি ঘটনাস্থলে রয়েছেন। তিনি ঘটনাস্থলে থেকে পুরো উদ্ধারের যে অভিযানটি, উদ্ধারের যে চেষ্টা পুরোটাই তিনি মনিটরিং করছেন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে পুরোটা দেখভাল করছেন। এবং আমরা একটি বিষয় একটু জানাতে চাই যে আসলে এই যে দুর্ঘটনা, নৌ দুর্ঘটনা, এটি আসলে প্রতি বছরই কোনো না কোনো সময় এই ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে সড়ক দুর্ঘটনা এবং পাশাপাশি যে নৌ দুর্ঘটনা, একের পর এক মানুষের প্রাণহানি, এটি আসলে এক ধরনের দুঃখজনক চিত্র। আসলে বাংলাদেশের এই যে ব্যবস্থাপনায় পরিবহন খাতের যে অব্যবস্থাপনা সেটিও আসলে কিন্তু ফুটে উঠেছে রাকিব, কারণ আমরা স্থানীয়দের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে চালক আসলে নিজে চালকের আসলে ছিলেন না, একজন অদক্ষ হেল্পারের হাতে তিনি এই বাসটি ছেড়ে দিয়েছিলেন এবং অর্ধশত মানুষের যে জীবন, সেই জীবন নিয়ে কিন্তু এক ধরনের ছেলে খেলার মতো নমুনা চিত্র আমরা কিন্তু দেখলাম। আমরা ভিডিওতে যেমনটি দেখেছি যে বাসটি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি এই যে 3 নম্বর ফেরিঘাটের যে পল্টন থেকে সরাসরি সেটি পানির ভিতরে চলে গিয়েছিল এবং বাসটি উল্টে পানির ভিতরে চলে গিয়েছে। এতে করে রাকিব, এখন পর্যন্ত এই যে সৌহার্দ্য পরিবহনের যে কর্তৃপক্ষ অর্থাৎ যারা মালিক পক্ষ, তাদের কাউকে আমরা এই ফেরিঘাটে এসে পাইনি। এবং যে চালকের কথা বলা হচ্ছে, যিনি আসলে হেল্পারের হাতে গাড়িটি ছেড়ে দিয়ে তিনি নিচে নেমে গিয়েছিলেন, তাকেও এখন পর্যন্ত এখানে